প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষ সম্পর্কিত সি প্রোগ্রামিং দ্বারা প্রোগ্রাম তৈরি করা। সো অধিবর্ষ বিষয়টা আর প্রোগ্রাম করার আগে আমরা আসলে জেনে আসি আসলে অধিবর্ষটা কি। অধিবর্ষ বা লিপ ইয়ার হচ্ছে একটি বিশেষ বছর যাতে সাধারণ বছরের তুলনায় একদিন জ্যোতিষবিজ্ঞানীদের বছরের সাথে সামঞ্জস্য রাখার জন্য ফেব্রুয়ারি মাসের 28 দিনের পরিবর্তে 29 দিন গণনা করা হয়। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কিন্তু এই গণনাটা করা হয়। সো আমরা সাধারণত যে ধরনের ইংলিশ ক্যালেন্ডার বলতে গ্রেগরীয় বর্ষপঞ্জি হিসাব করি, আমরা সাধারণত যে হিসাবটা করি, এই বর্ষপঞ্জি অনুযায়ী 4 দ্বারা বিভাজ্য বছরগুলোকে আসলে মূলত অধিবর্ষ বলা হয়। যেমন 2004 সাল একটি অধিবর্ষ, হ্যাঁ, ঠিক 2020 সালও হচ্ছে অধিবর্ষ গিয়েছে এবং 2024 সালও কিন্তু কন্টিনিউয়াসলি অধিবর্ষ আসবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমরা খেয়াল করে দেখো, এই নিয়মের এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, তবে এই নিয়মের ব্যতিক্রমও আছে। এটা কিন্তু উইকিপিডিয়া থেকে নেওয়া। তারা বলেছে এই নিয়মের ব্যতিক্রমও আছে। কেন ব্যতিক্রমটা বলেছে? পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরতে একদম নিখুঁতভাবে 365 দিন 0.25 দিন সময় নেয় না, একটু কম নেয়। আসলে এক্স্যাক্টলি এটা নেয় না, একটু কম নেয়। তাই বিষয়টা আমি একটু বুঝায় বলি যে আসলে পৃথিবী হচ্ছে তার নিজ অক্ষে সূর্যের চারিদিকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। অথচ গ্রেগরীয় বর্ষপঞ্জিতে বছর হিসাব করা হয় 365 দিনে। আমরা আসলে সাধারণত ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী 365 দিনে বছর হিসাব করি, কিন্তু এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এই যে অংশটুকু রয়েছে, অর্থাৎ প্রায় 6 ঘন্টা, এই 6 ঘন্টার হিসাবটা যে অতিরিক্ত থেকে যাচ্ছে, এই জিনিসটা সামঞ্জস্য রাখার জন্য প্রত্যেক বছরে যদি 6 ঘন্টা, সাপোজ যদিও 6 ঘন্টা না, এটা তোমরা স্পষ্টভাবে বুঝো, এই যে 6 ঘন্টার যে হিসাবটা বলা হয়েছে, প্রত্যেক বছর যদি 6 ঘন্টা আমরা মিনিমাম হিসাব করে নিই, তাহলে 4 বছরে 6 ঘন্টা, সেটা হিসাবটা দাঁড়াচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা মানে একদিন। তাই 4 বছরের মাথায় সেটা কি হিসাব করা হয়? 28 দিনে হিসাব না করে একদিন এক্সট্রা ধরা হয়। সো একদিন এক্সট্রা সেটা কোথায় অ্যাডজাস্টমেন্ট করা হয়? সব থেকে কম দিনের মাস যেটা ফেব্রুয়ারি, সেটা হচ্ছে 28 দিনে না ধরে সেটা ধরা হয় 29 দিনে। সেই মাসের ফেব্রুয়ারি মাস ধরা হয় কত দিনে? 29 দিনে ধরা হয়। সো এই যে আমরা 6 ঘন্টা হিসাব করছি, আসলে এটা কিন্তু 6 ঘন্টা না, 6 ঘন্টার থেকেও কিন্তু কিছুটা কম। তো এই যে এই 6 ঘন্টার হিসাব করে আবার হচ্ছে কিছুটা ঝামেলা সৃষ্টি হয়। সো এই ঝামেলাটা সলভ করার জন্য বলা হয়েছে, তাই দেখা গেছে এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে, তাই দেখা গেছে 4 বছর পর পর অধিবর্ষ ধরলে প্রতি 400 বছরে 3 দিন সময় বেশি ধরা হয়। আমরা যে 6 ঘন্টা করে যে হিসাবটা ধরি, এভাবে যদি হিসাবটা ধরি তাহলে দেখা যায় প্রত্যেক 400 বছরে, প্রত্যেক 4 বছর পর পর অধিবর্ষ ধরলে প্রতি 400 বছরে 3 দিন বেশি ধরা হয়ে যায়। সো এই যে এই সমস্যাটা রয়েছে, তাই এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা নয়, তাদেরকে অধিবর্ষ তালিকা থেকে বাদ দেওয়া হয়। ফর এক্সাম্পল, যেসব বছর 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা নয়, সেরকম একটি বছর রয়েছে ঠিক 1900 সাল যেমন হচ্ছে 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য না, তাই সেটাকে অধিবর্ষ ধরা হয় না। কেননা যেমন 4 দ্বারা আমরা যে সাধারণ নিয়ম অনুযায়ী হচ্ছে আসলে অধিবর্ষ হিসাব করে রাখি, যে 4 দ্বারা বিভাজ্য গেলেই কিন্তু অধিবর্ষ বলি, কিন্তু খেয়াল করে দেখো 4 দ্বারা কিন্তু বিভাজ্য হওয়া সত্ত্বেও কিন্তু 1900 সাল কিন্তু অধিবর্ষ না। কারণটা কি? তার আরেকটা কন্ডিশন হচ্ছে এটা 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা নয়। এভাবে 400 বছর পরে তার থেকে 3টি লিপ ইয়ার বাদ দিয়ে, এভাবে কি করা হয়, 400 বছর পর পরে তার থেকে 3টি লিপ ইয়ার বাদ দিয়ে সেন্ট গ্রেগরি লিপ ইয়ার সঠিক ধারণা প্রবর্তন করেন। হ্যাঁ, সো এই ধারণাটা তিনি প্রবর্তন করেন। সো খেয়াল করে দেখো, এই বিষয়টা যদি আমি একটু বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। সরি, এখানে আমরা তথ্যসূত্রতে চলে গিয়েছি।
আচ্ছা, তো খেয়াল করে দেখো, তাহলে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে আমরা হচ্ছে এখানে 1900 সাল কিন্তু অধিবর্ষ না। সো এই জিনিসটা প্রুভ করার জন্য আমরা 1900 সালের ক্যালেন্ডারে চলে যাই। দেখো 1900 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু 4 দ্বারা বিভাজ্য, আমরা যেটা সাধারণ নিয়মে অনুযায়ী বুঝি যে 4 দ্বারা বিভাজ্য হলেই কিন্তু সেটাকে আমরা লিপ ইয়ার বলি। 1900 সাল 4 দ্বারা বিভাজ্য হলেও কিন্তু সেটা কিন্তু 28 দিনে, 29 দিনে না। তার লিপ ইয়ার হওয়া সত্ত্বেও কিন্তু 1900 সাল কিন্তু 28 দিনে হয়েছে, 29 দিনে না। একইভাবে 1900 সালে 4 বছর আগের হিসাবটা আমরা একটু দেখতে চাই। খেয়াল করে দেখো, 1996 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে লিপ ইয়ার। তাহলে 1900 সালে অবশ্যই লিপ ইয়ার হওয়ার কথা, সেই অনুযায়ী 1900 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে হওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয়নি। ইভেন 1904 সালের ক্যালেন্ডারে দেখি সেটাও কিন্তু লিপ ইয়ার, কিন্তু মাঝখানে 1900 সাল কিন্তু লিপ ইয়ার না। সো অধিবর্ষ হওয়ার শর্ত কি, সেটা শুধু 4 দ্বারা বিভাজ্য হলেই চলবে না কিন্তু। হ্যাঁ, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সেটা শুধু 4 দ্বারা বিভাজ্য হলেই কিন্তু অধিবর্ষ নয়, এর কিছু কি ব্যতিক্রমও রয়েছে। হ্যাঁ, এর কিছু ব্যতিক্রমও রয়েছে, যে এখানে বলেছে, তবে এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে। সো আসল হিসাবটা কি, এই সমস্যার সমাধানের জন্য তারা যেটা হিসাব করে যে এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা নয়, তাদেরকে অধিবর্ষের তালিকা থেকে কি বাদ দেওয়া হয়। সো এই সম্পর্কিত কোডিং করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা সরাসরি সি প্রোগ্রামিংয়ের কোডে চলে যাব। কোডে গিয়ে স্টার্ট করব কোডিংয়ের ফার্স্টের যে লাইনটা লেখা লাগে, ইনক্লুড করা লাগে লাইব্রেরি ফাংশন। সো আমরা ইনক্লুড করব। কিভাবে ইনক্লুড করতে পারি, ইনক্লুড করার জন্য আমরা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লাইব্রেরি ফাংশনটা এসটিডি বলতে আসলে স্ট্যান্ডার্ড বোঝানো হয়। এবং খেয়াল করে দেখো, আই মানে ইনপুট এবং ও মানে আউটপুট, stdio.h মানে ডট হেডার ফাইল। সো এই হেডার ফাইলটা সংযুক্ত করলাম এবং মেন ফাংশন আমরা শুরু করব। মেন ফাংশনের ভিতরে আমরা কোনো কিছু লিখব না, মেন ফাংশনের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কোড শুরু করব। তো খেয়াল করে দেখো, আমরা একটা সংখ্যা নিব, একটা সাল নেওয়ার জন্য একটা চলক নিব, ভ্যারিয়েবল নিব। সাধারণত প্রত্যেকটি সালই কিন্তু পূর্ণাংশ হয়, তাই এখানে ইন্টিজার ডেটা টাইপ নিয়েছি। সো চলকের নাম ওয়াই নিলাম, তোমরা ইয়ারও নিতে পারো, এখানে কোনো প্রবলেম হবে না। এবং এই ওয়াইয়ের মানটা কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমরা হচ্ছে স্ক্যানএফ কমান্ডটা ব্যবহার করব। স্ক্যানএফ কমান্ডটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এবং ডাবল কোটেশনের মধ্যে তার ফরম্যাট স্পেসিফায়ারটা ডিক্লেয়ার করতে হয়। যেহেতু এটা ইন্টিজার ডেটা টাইপ, তাই তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। এবং ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার শেষে কমা দিয়ে, কোটেশনের বাইরে এসে কমা দিয়ে অ্যাম্পারসেন্ট দিয়ে আমাকে ঘোষণা করে দিতে হবে সেই চলকটার নাম। সো এতটুকু দিয়েছি এবং স্ক্যানএফের বাইরে এসে আমরা কি সেমিকলন দিয়ে কিন্তু কি সে কাজটা শেষ করব। সো খেয়াল করে দেখো, এই পর্যায়ে স্ক্যানএফের পরে যে কাজটা করা লাগে, যে আমাদের যেটা করা লাগবে, প্রিন্টএফ কমান্ড ব্যবহার করে আমাদের কাজগুলো করা লাগবে। ডাবল কোটেশনের ভিতরে প্রিন্টএফ, এখানে আমরা লিখব ইন্টার দ্য ভ্যালু অফ, ইন্টার দ্য ইয়ার, এত কিছু না লিখে ইন্টার দ্য ইয়ার লিখে দিয়ে, মানে ইয়ারের মানটা আমরা কি এখানে ইনক্লুড করতে বলবো। প্রিন্টএফ আসলে প্রোগ্রামিংয়ের সৌন্দর্যের জন্য। সো এতটুকু বেসিক কমান্ড যেটা আমরা কিনা পূর্বে শিখেছি। এখন আমাদের যে কন্ডিশনটা লাগবে, আমাদের সাধারণত তোমরা যেই কন্ডিশনটা জেনে থাকো সেই কন্ডিশনটা আমরা হচ্ছে ইফের মধ্যে দিয়ে দিব। ইফের মধ্যে কন্ডিশন দিব। কন্ডিশনটা সাধারণভাবে আমরা জানি, কোনো সংখ্যাকে যদি আমরা 4 দ্বারা বিভাজ্য করি, এই যে আমরা যে চিহ্নটা দিলাম, এখানে যে চিহ্নটা দিলাম সেটাকে বলা হয় মোড ইকুয়াল বলা হয়। এটা আসলে ভাগশেষের জন্য বলা হয়, রিমাইন্ডারের জন্য বলা হয়। সো কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ, এই যে এই পার্সেন্টেজ দ্বারা হচ্ছে মোড বোঝানো হচ্ছে, ভাগশেষ যদি 0-এর সমান হয়, কোনো সংখ্যাকে, কোনো বছরকে যদি 4 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ যদি 0-এর সমান হয়, মানে ভাগশেষ যদি 0 হয়, তাহলে সেই ইয়ারটাকে আমরা কি বলতে পারি, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা কি বলতে পারি, প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দিতে পারি লিপ ইয়ার, আমরা বলে দিতে পারি লিপ ইয়ার, তাই তো। সো এটা হচ্ছে আমাদের সরাসরি আমরা যে জিনিসটা জানি সেই প্রেক্ষাপটে, যে কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0-এর সমান হয় তাহলে সেটাকে লিপ ইয়ার বলা হয়। আর যদি না হয়, তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখব প্রিন্টএফ ডাবল কোটেশনের ভিতরে লিখব নট লিপ ইয়ার, তাই তো।
সো নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। ওকে, সো এতটুকু আমরা নর্মাল বেসিক জিনিসটা আমরা সরাসর ছোটোকাল থেকে জেনে এসেছি, বাট এরও ব্যতিক্রম রয়েছে। তো সেই ব্যতিক্রম বিষয়টা জানার আগে আমরা প্রথমে যে জিনিসটা করব, যে আমরা আগে এই কোডটাকে রান করি। আমরা প্রথমে এই কোডটাকে রান করব। আমাদের কোডটা রান হতে একটু সময় লাগছে। ও সরি, আমাদের কোডে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা মেন ফাংশন না লিখে ম্যানি লিখে দিয়েছি। হ্যাঁ, এই দেখো একটা ছোট ভুলের জন্য কিন্তু প্রোগ্রামটা রান হচ্ছে না। মানে সি প্রোগ্রামিং এই জন্য খুব সেন্সিটিভ বলা হয়, কেস সেন্সিটিভ বলা হয়, কেননা এখানে ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু হয় না, প্রোগ্রামের কম্পাইলার সেটাকে, অনুবাদক প্রোগ্রামটা সেটাকে রিড করতে পারে না। সো এখানে আমাদের কম্পাইলার আমাদেরকে প্রদর্শন করবে একটা ইয়ারের ভ্যালু চাইবে। আমরা হচ্ছে 2020 সালের মান দিব। খেয়াল করে দেখো 2020 সাল লিপ ইয়ার কিনা সেটা দেখব। সো 2020 সাল দেওয়াতে দেখাচ্ছি সেটা লিপ ইয়ার, সেটা লিপ ইয়ার, অর্থাৎ সেই মাসের ফেব্রুয়ারি মাস 29 দিনে। সো আমরা অন্য মান দিয়ে চেক করে দেখি। ফর এক্সাম্পল আমি 2020 সাল না দিয়ে যে উদাহরণটা নিয়ে কথা বলছিলাম, যেটা উইকিপিডিয়াতে দেওয়া ছিল, 1900 সাল লিপ ইয়ার কিনা দেখি। 1900 সাল কিন্তু এখানে আমাকে প্রদর্শন করছে লিপ ইয়ার, কিন্তু আসলে কি 1900 সাল কিন্তু লিপ ইয়ার কি? আমাদের কি আসলে কি 1900 সালকে লিপ ইয়ার মনে হয়? তো চলো দেখে আসি, 1900 সাল কিন্তু লিপ ইয়ার না, কেননা সেই মাসের ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে। হ্যাঁ, আসলে আমরা যে হিসাবটা হয়েছে যে আসলে 1900 সালকে, যে খেয়াল করে দেখো 1900 সালকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করি, খেয়াল করে দেখো 4 দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ, ভাগফল কি 475 আসছে। যেহেতু পূর্ণ সংখ্যার ভাগফল এসেছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি সেটার ভাগশেষ কিন্তু শূন্য। ভাগশেষ শূন্য বিধায় কিন্তু কি ভাগফল পূর্ণ সংখ্যা এসেছে। তো সেই অনুযায়ী কিন্তু আসলে 1900 সাল কিন্তু লিপ ইয়ার হবার কথা, কিন্তু খেয়াল করে দেখো যেখানে আমার আউটপুট দেখাচ্ছে লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু আসলে 1900 সাল কিন্তু লিপ ইয়ার না, কেননা সেই মাসের ফেব্রুয়ারি মাস 28 দিনে। তাহলে এই সমস্যাটা সমাধানের জন্য আমাকে প্রোগ্রামিংয়েও কিছুটা ভিন্নতা আনতে হবে। প্রোগ্রামিংয়ের ভিন্নতা আনার জন্য প্রথমে যেটা করতে হয়, এখানে আমরা উইকিপিডিয়াতে আরেকটু নজর দিই। উইকিপিডিয়া যেটা বলছিল যে এই সমস্যা সমাধানের জন্য যেসব বছর 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়, মানে 400-র একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে এবং 100 দ্বারাও বিভাজ্য কিনা সেটা কনসেপ্টটা নিয়ে আসতে হবে। সো আমরা প্রোগ্রামিংয়ের এর ক্ষেত্রে যেটা করব, আমরা কন্ডিশন নিয়ে আসবো, কোনো সাল যদি 400 দ্বারা বিভাজ্য হয়, 400 দ্বারা যদি বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে সেটাকে আমরা লিপ ইয়ার বলবো, নাহলে কি লিপ ইয়ার বলবো না। সো চলো প্রোগ্রামটা আরেকবার রিড করি। এই সীমাবদ্ধতাগুলো আমরা হচ্ছে এটা একটু ইন ডিটেলস শেখার চেষ্টা করছি, সেই জন্য আসলে আমরা একটু ভেঙে ভেঙে দেখছি যে আসলে কোথায় সমস্যা এবং কোথায় সমস্যা না। ফর এক্সাম্পল এবার খেয়াল করে দেখো 1900 সাল যখন আমি এখন ইনপুট দিচ্ছি, তখন কিন্তু দেখাচ্ছে নট লিপ ইয়ার, তাই তো? আমি এখন যে কন্ডিশন দিয়েছি সেটা অনুযায়ী দেখাচ্ছে নট লিপ ইয়ার, কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা দিয়েছে। এটা 1900 সাল না দিয়ে একটু আগে যেমন আমরা চেক করলাম 2020 সাল, 2020 সালে মান দিয়ে দেখি তাহলে কি বলছে। 2020 সালের মান দিলে দেখো এখানে প্রকাশ করছে নট লিপ ইয়ার, বাট 2020 সাল কিন্তু লিপ ইয়ার। হ্যাঁ, একটু আগে কিন্তু আমি ফলাফলে দেখলাম, এবং আমরা জানিও 2020 সাল যেহেতু এর আগের সাল, তোমরা পুরাতন ক্যালেন্ডার খুঁজে বের করলে দেখতে পারবা যে সেটা হচ্ছে লিপ ইয়ার, কেননা সেই মাসের ফেব্রুয়ারি মাস 29 দিনে। সো এই সমস্যাটা সমাধানের জন্য যেটা করতে হয়, আমরা প্রথমে কোনো সংখ্যাকে বা কোনো সালকে 400 দ্বারা ভাগ করব, সেটা যদি শূন্য দ্বারা বিভাজ্য যায় তাহলে লিপ ইয়ার বলেই দিলাম। যদি না হয় তাহলে কিন্তু সরাসরি আমরা লিপ ইয়ার বলতে পারবো না, নট লিপ ইয়ার বলতে পারবো না। তখন আমাকে যেটা করতে হবে, তখন আমাকে আরেকটা কন্ডিশন চেক করতে হবে। সো আরেকটা কন্ডিশন চেকের জন্য আমি এখানে আরেকটা ইফ কন্ডিশন ব্যবহার করব। সো ইফটা তুমি পাশাপাশি লিখতে পারো বা নিচের লাইনও লিখতে পারো, কেননা আমরা জানি হচ্ছে এলসের মধ্যে কিন্তু কন্ডিশন লেখা যায় না, এলসের মধ্যে কিন্তু কখনো কন্ডিশন লেখা যায় না, কন্ডিশন লিখতে হয় ইফের মধ্যে। সো কন্ডিশনটা কী হবে, আমরা ওই সালটাকে, যে সালটার মান নিয়েছি সেটাকে প্রথমে 400 দ্বারা ভাগ করব, যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তাহলে তো লিপ ইয়ার হয়ে গেল, নাহলে কী করব, আমরা আরও একটা কন্ডিশন চেক করব, সেই সালটিকে আমরা 100 দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করব, সেটা যদি 0 এর সমান না হয়, সেটা যদি 0 এর সমান না হয়,
সেটা যদি 0 এর সমান, সমান না সমান, আচ্ছা প্রোগ্রামিংয়ে সমান বলতে ডাবল ইকুয়াল ব্যবহার করা হয়, বাট সমান না বোঝাতে এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন দেন ইকুয়াল ব্যবহার করা হয়। সেই সংখ্যাটা যদি 100 দ্বারা বিভাজ্য না হয় এবং 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 বলতে ডাবল অ্যাম্পারস্যান্ড ব্যবহার করা হয় এবং সেই সালটা যদি 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে যদি বিভাজ্য হয়, মানে বিভাজ্য যদি 0 সমান হয়, হ্যাঁ সেই সংখ্যা সালটাকে 400 দ্বারা ভাগ করলে যদি 0 সমান হয়, এই দুইটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি printf ডাবল কোটেশনের ভিতরে লিখতে পারি লিপ ইয়ার। ওকে, এটা আমরা লিপ ইয়ার লিখতে পারি। এই কন্ডিশনটা মানে অর্থাৎ 100 এর দ্বারা না বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য হলে কিন্তু সেটাকে লিপ ইয়ার লিখতে পারি, এবং তাও যদি না হয় তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নট লিপ ইয়ার। সো আমরা এই জিনিসটা যে লিখলাম, এই জিনিসটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ক্যালকুলেটর দিয়ে। ফর এক্সাম্পল খেয়াল করে দেখো, আমি 2020 সালের কথা বলছিলাম, তাই তো? সো 2020 সাল যে আমি লিখছি, 2020 সালকে কিন্তু আমি 400 দ্বারা ভাগ করলে খেয়াল করে দেখো, আমরা যখন ক্যালকুলেট করছি ভগ্নাংশ আসলেই মানে কি সেটা নিঃশেষে বিভাজ্য না, ভগ্নাংশ আসলেই কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য না। সো 2000 সালকে যখন 400 দ্বারা আমি ভাগ করছি, ভাগফল কিন্তু কত আসছে? ভাগফল আমার আসছে 5.05, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না। তাহলে কিন্তু খেয়াল করে দেখো, তাহলে কি এটা কি 2020 সালকে 400 দ্বারা ভাগ করার পর সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে কি সেটাকে আমি নট লিপ ইয়ার দিতে পারবো না? তাহলে কি করতে হবে? 2020 সালকে আগে 100 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? 2020 সালকে প্রথমত আমাকে যেটা করতে হবে, আমি আবারও যাই ক্যালকুলেশনটাতে, সেটা হচ্ছে আমরা 2020 সালকে 400 দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য না হয়, এবার কি করব? 100 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করার পর সেটা যদি 2020 সালকে 100 দ্বারা ভাগ করার পর সেটা যদি নিঃশেষে বিভাজ্য না হয়, কন্ডিশনটা দেখি, সেটা যদি নিঃশেষে বিভাজ্য না হয় এবং আরও সেটা কি নিঃশেষে বিভাজ্য হয়েছে? নিঃশেষে বিভাজ্য কিন্তু হয়নি, কেননা ভগ্নাংশ এসেছে বিধায় কিন্তু কি সেটা নিঃশেষে বিভাজ্য হয়নি। সো একটা কন্ডিশন, এই কন্ডিশনটা সত্য হয়ে গেছে, এবং যেটা করা লাগবে ওই সংখ্যাটাকে যদি 4 দ্বারা বিভাজ্য করা যায়, অর্থাৎ 100 দ্বারা বিভাজ্য না এবং 4 দ্বারা বিভাজ্য। সো 2020 সালকে আমি কিন্তু খুবই ক্যালকুলেটিভ ওয়েতে যদি চিন্তা করে থাকি, যদি 4 দ্বারা বিভাজ্য করে থাকি, তাহলে দেখো সেটা নিঃশেষে বিভাজ্য, কেননা সেটা ইন্টিজার বা পূর্ণাংশ কিন্তু কি প্রদর্শন করেছে। যেহেতু এটি পূর্ণাংশ প্রদর্শন করেছে, 100 দ্বারা বিভাজ্য না এবং 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষের কিন্তু ফলাফল কিন্তু দুই রকম এসেছে। সো এই কন্ডিশনটা যদি উভয় সত্য হয়, দুইটাই যদি সত্য হয়, দুইটা কন্ডিশনই যেহেতু এবং দ্বারা নির্দেশ করা রয়েছে, দুইটা কন্ডিশনই যদি সত্য হয়, তাহলে আমরা কি প্রদর্শন করব? আমরা প্রদর্শন করব লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষ, যে মাসের ফেব্রুয়ারি মাসের 28 দিনে না হয়ে 29 দিনে হবে। সো এই দুইটা কন্ডিশন যদি ফেলিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি অ্যানাউন্সমেন্ট দিতে পারবো, এই দুইটা কন্ডিশনে যদি আমরা ফেল হয়ে যায়, তাহলে আমরা ইনডিরেক্টলি আমরা বলতে পারবো যে এলস নট লিপ ইয়ার, তাহলে নট লিপ ইয়ার প্রদর্শিত হবে। ওকে, সো এই কাজটা করার জন্য আমরা ফার্স্টে যেটা করব, আমরা প্রথমত সেই প্রোগ্রামিংয়ে যাওয়ার পরে কন্ডিশনটা যেটা লিখেছি সেটা এভাবে করে আমি জাস্ট রান করে দেখব যে আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। সো এখানে আমার একটা ইয়ারের মান ইনক্লুড করতে হবে। আমি যে দুইটা ফর্মুলা নিয়ে কাজ করছিলাম, যে 2020 সাল এবং 1900 সাল নিয়ে, প্রথমে আমি 1900 সাল দিয়ে দেখবো যে সেটা লিপ ইয়ার দেখায় কিনা। তোমরা বলো তো 1900 সাল লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার? অবভিয়াসলি নট লিপ ইয়ার, কেননা সেই মাসের 28 সেই মাসের ফেব্রুয়ারি মাস কিন্তু আমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি 28 দিনে হয়েছে, 29 দিনে হয়নি। সো খেয়াল করে দেখো 1900 সাল দেওয়ার পরে দেখো নট লিপ ইয়ার আসছে, অর্থাৎ সঠিক ফলাফল প্রদর্শন করছে। শুধু একটা এক্সাম্পল দিয়ে হবে না, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বিভাজন করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি।
যে 2020 সাল দিলে সেটার ফলাফল সঠিক দেখায় কিনা। 2020 সাল কিন্তু লিপ ইয়ার, দেখো এখানে সঠিক ফলাফল প্রদর্শন করছে লিপ ইয়ার। আমরা আরেকটা মান দিয়ে দেখি, 2000 সাল দিয়ে দেখি, 2000 সাল দিলে কি আসে, 2000 সালও কিন্তু লিপ ইয়ার, দেখো লিপ ইয়ার প্রদর্শন করছে, অর্থাৎ আমার প্রোগ্রামিংটা সঠিক হয়েছে। তো খেয়াল করে দেখো, এই যে আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে ফার্স্টে, তাহলে লিপ ইয়ার হবে। এটা যদি না হয় তাহলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো এই প্রোগ্রামটা আর একটু ছোটো করা সম্ভব, দেখো এইটা অথবা অথবা এই প্রোগ্রামটা। সো এই যে অথবা যে লজিকটা আসছে, এই লজিকটার জন্য আমরা কিন্তু প্রোগ্রামটা একটু ছোটো করে লিখতে পারি। অথবা দেওয়ার জন্য আসলে মূলত এরকম দুইটা লম্বা দাগ দ্বারা আসলে বোঝানো হয়। এক মিনিট, আসলে এরকম দুইটা লম্বা দাগ দ্বারা অথবা বোঝানো হয়ে থাকে, যেটা আমরা আসলে দাড়ি হিসেবে ব্যবহার করি বাংলায়। সো এই অথবার জায়গায় এসে যদি এই পুরো লজিকটাকে যদি আমরা এখানে কপি করে পেস্ট করে ফেলি, এখানে যদি আমরা কপি করে কাট করে ফেলি, কাট করে দিই, তাহলে হচ্ছে কিন্তু খুব সহজেই কিন্তু এটা কি অথবা হয়ে গেল। এইটা এই কন্ডিশন অথবা এই কন্ডিশন, এবং এই দ্বিতীয় কন্ডিশনের মধ্যে কিন্তু এবং এর সম্পর্ক রয়েছে, হ্যাঁ, এবং এর সম্পর্ক রয়েছে। এভাবে কিন্তু কন্ডিশনটা কিন্তু কি ছোটো করে লিখতে পারি। সো এতটুকু ছোটো করে লেখার পরে দেখি প্রোগ্রামটা সঠিকভাবে প্রদর্শন করা যায় কিনা। সো খেয়াল করে দেখো, ব্যাস ইফ এই কন্ডিশন যদি দুইটা সত্য হয়, এটা অথবা এটা সত্য হয়, তাহলে লিপ ইয়ার প্রদর্শন হবে, না হলে নট লিপ ইয়ার প্রদর্শন হবে। সো চলো প্রোগ্রামটা আমরা কি রান করে দেখি। প্রোগ্রামটা এখন আমরা রান করব, সে একই ফলাফল দ্বারা চেক করব 1900 সাল কি লিপ ইয়ার, না লিপ ইয়ার না, সঠিক ফলাফল প্রদর্শন করছে। আমরা আবারও চেক করে দেখি 2020 সাল কি লিপ ইয়ার। সো তুমি এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবে যে তোমার কোডটা ঠিক আছে কিনা। 2020 সাল কিন্তু লিপ ইয়ার। সো দেখো আমাদের কোডটা কিন্তু আমরা বড় কোড থেকে ছোট কোডও এভাবে কি সি প্রোগ্রাম দ্বারা কি করতে পারি। সো এভাবে করলে আশা করি খুব সহজেই তোমরা কোনো সংখ্যা বা কোনো বছর কিন্তু লিপ ইয়ার কিনা সেটা তোমরা মেজারমেন্ট করতে পারবা। ক্যালকুলেটারে সবসময় সঠিকভাবে প্রদর্শন করবে না, কেননা আমরা যেভাবে অভ্যস্ত আসলে 4 দ্বারা ভাগ করলেই অধিবর্ষ কিনা সেটা চেক করি, সেটা যে আজকে মিথ্যা সেটা আমরা নতুনভাবে জানলাম। কেননা উইকিপিডিয়াতে আমরা হচ্ছে তোমাদেরকে যথেষ্ট তথ্য সমেত কিন্তু কি দেখাই দিলাম যে এই নিয়মের কিন্তু কি ব্যতিক্রমও রয়েছে, এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে, ব্যতিক্রম অনুযায়ী কিন্তু কি সেটা আমরা কি সমাধান করলাম। সো আশা করি খুব সহজেই কিন্তু তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আরেকটি লাইভ টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। সবাইকে আরেকটু বিষয় আলোচনার জন্য জাস্ট আমি আরেকটু বিষয় ইনক্লুড করতে চাই, যে এখানে তোমরা গেগীয় বর্ষপঞ্জিতে এই কন্ডিশনের সাথে তোমরা প্রোগ্রামিংয়ের কিছু একটু অমিল দেখতে পারো। যে এখানে দেখেছো যেমন এই সমস্যার সমাধানের জন্য মানে তোমাদের কোডিংটা বুঝতে সমস্যা হওয়ার কথা, কারণ আমরা কোডিংয়ে উল্লেখ করেছিলাম যে যেটা কিনা 400 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু আসলে উইকিপিডিয়াতে লেখা ছিল এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর 100 দ্বারা বিভাজ্য এবং 400 দ্বারা বিভাজ্য নয়, হ্যাঁ, মানে কন্ডিশনটা ঠিক কমপ্লিট হয়ে যাচ্ছে। কী কারণে তোমরা মনে হতে পারে যে আসলে হয়তোবা কোডিংটা ভুল লেখা হয়েছে, বাট কিন্তু তোমরা একটু পরের অংশটুকু দেখো, এই কন্ডিশনটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় দ্বারা নয়, কাদের, যারা অধিবর্ষ তালিকা থেকে বাদ দেওয়া হয়, মানে অধিবর্ষের জন্য কিন্তু আমি প্রথমে যে কন্ডিশনটা লিখেছি সেই কন্ডিশনটা কিন্তু অধিবর্ষের জন্য, এবং এখানে যে কন্ডিশনটা দিয়েছে সেটা অধিবর্ষ থেকে বাদ দেওয়ার জন্য, মানে অধিবর্ষ থেকে বাদ দেওয়ার জন্য কী কী কন্ডিশন দেওয়া যায়। সো আমরা যদি উইকিপিডিয়ার মতন কিন্তু যদি কোড লিখতে চাই, কোড লেখার ক্ষেত্রে আমরা যেটা লিখলাম তাদের উইকিপিডিয়ার মতন করে লিখলাম যে 100 দ্বারা বিভাজ্য এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর 100 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা বিভাজ্য এটা করার জন্য আমরা কী করেছি, সেই ইয়ারটা 100 দ্বারা ভাগ করলে বিভাজ্য, এবং আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন বলেছে কিন্তু, এবং আরও একটু অ্যাড করা হয়েছে এখানে, কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়, তাদেরকে কি বলা হয়, নট লিপ ইয়ার বলা হয়, তাই তো। সেখানে আমি কন্ডিশনটা লিখে দিয়েছি সেই সংখ্যাটা 400 দ্বারা বিভাজ্য নয়, সো তাদেরকে কি বলছি, নট লিপ ইয়ার বলছি, অর্থাৎ আগে লিপ ইয়ার না দিয়ে আগে নট লিপ ইয়ারের হিসাবটা করছি। সো দেখা যাক এই কন্ডিশনটা দিলে আমার প্রোগ্রামটা সঠিকভাবে রান করে কিনা। সো আমরা বিল্ড এবং রানে গিয়ে আমরা আবারও মান দিয়ে দেখি যে আমরা এইভাবে যদি লিখি, সেভাবে না লিখে যদি এভাবে লিখি, তাহলে আমাদের কোডিংটা ঠিক থাকবে কিনা। একটা সালের নাম দিতে বলছে 1900 সাল, আমরা জানি নট লিপ ইয়ার, দেখো সঠিক ফলাফল প্রদর্শন করছে। এককভাবে কিন্তু আমরা
যদি 2020 সাল মান দিয়ে থাকি 2020 সাল মান দিয়ে থাকি তাহলে দেখো লিপ ইয়ার প্রদর্শন করছে, অর্থাৎ বুঝতে হবে যে আমার কোডিংটা কি সঠিক রয়েছে। ওকে, সো তোমরা এখানে এতটুকু কন্ডিশন দিয়ে কিন্তু কি কোডিংটা করতে পারো বা প্রোগ্রামিংটা রান করতে পারো। সো এভাবে কিন্তু আমরা কি এভাবে উইকিপিডিয়ার সঠিক তথ্য মোতাবেক হচ্ছে আমরা লিপ ইয়ার বের করার চেষ্টা করব, এবং এই অনুযায়ী কিন্তু কি আমাদের সেটা ব্যক্তিগত কাজে বা যে প্রত্যেক কাজে সেটা কি ব্যবহার করব। তাহলে আমরা আজকে থেকে লিপ ইয়ার বা অধিবর্ষ সঠিক ধারণাটা পেলাম আশা করি। সো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে ফেলবা এবং কমেন্টে জানাবা টিউটোরিয়ালটি কেমন লাগলো তোমাদের।